হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও বর্ধমান ইউনিভার্সিটি 6th সেমিস্টার ইংলিশ অনার্স ডিএসসি 3 সাবজেক্টে। আজকে একটা নোট আমরা পড়বো ডিএসসি 3 এর উপর। তোমাদের 5 মার্কসের জন্য এই নোটটা এবছর ইম্পর্টেন্ট। অপারেশন অফ জেন্ডার ইন এনি লিটারারি টেক্সট ইউ হ্যাভ রেড। কোনো একটা তুমি পিস পড়েছো, ড্রামা বা নভেল, সেখানে জেন্ডারের রোলটা কি, নারী বা পুরুষ স্পেসিফিক রোলটা কি সেই স্পেসিফিক নভেলের উপর বা ড্রামার উপর বা কোনো লিটারারি টেক্সটের উপর সেটা বলতে হবে। জেন্ডার ইজ রিপ্রেজেন্টেড ইন লিটারেচার ইন সেভারাল ওয়েজ। সাহিত্যে জেন্ডারকে বিভিন্নভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেরকম ইনক্লুডিং জেন্ডার রোলস। জেন্ডারের রোল হিসাবে কীরকম ব্যাপারটা, হাউ মেন অ্যান্ড উইমেন বিহেভ অ্যাকর্ডিং টু সোসাইটাল এক্সপেকটেশনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস। সামাজিক যে এক্সপেকটেশনস, সমাজের যে আশা বা স্ট্যান্ডার্ড, সেই অনুযায়ী নারী বা পুরুষ কীভাবে বিহেভ করছে সেটা লিটারেচারে দেখানো হয়। ক্যারেক্টারাইজেশন দ্য ডিফারেন্ট এক্সপেরিয়েন্সেস অ্যান্ড পার্সপেক্টিভস অফ মেল অ্যান্ড ফিমেল ক্যারেক্টার্স। যে পুরুষ এবং নারী ক্যারেক্টারগুলোর যে আলাদা এক্সপেরিয়েন্স হয়, একই ঘটনায় সমাজে দেখবে আলাদা এক্সপেরিয়েন্স হয়। খুব ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো একটা ছেলেও ফেল করেছে, মেয়েও ফেল করেছে। ছেলেটাকে খুব বেশি হলে পড়া ছাড়িয়ে কোনো হাতের কাজে বা কিছু শেখানো হয়, আর মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। তাহলে একই ঘটনায় একটা ছেলের একটা পুরুষ এবং নারীর সঙ্গে কিন্তু সমাজ আলাদাভাবে বিহেভ করে নর্মালি, ঠিক আছে? তো এইগুলো লিটারেচারে আমাদের দেখানো হয়। দ্য ক্যারেক্টারাইজেশন একটা পার্ট। নেক্সট হচ্ছে রিলেশনশিপস, দ্য পাওয়ার ডাইনামিক্স অ্যান্ড ইনইকুয়ালিটিস বিটুইন ক্যারেক্টার্স। যে পুরুষ এবং নারী সম্পর্কের মধ্যে আমরা দেখি পাওয়ার ডাইনামিকটা কিন্তু, বা রিলেশনশিপ যেটাকে বলা হচ্ছে, বা ইনইকুয়ালিটির মধ্যে আমরা দেখতে পাই লিটারেচারের মধ্যে যে পুরুষ আর নারীকে একভাবে ট্রিট করা হয় না বেশিরভাগ ক্ষেত্রে, এবং সমাজের এই ছবিটাই লিটারেচার দেখায়, ভীষণভাবে দেখায়। সে বাংলা, ইংরেজি, হিন্দি যে কোনো সাহিত্য তুমি পড়ো, এই ছবিটা ভীষণভাবে দৃশ্যমান যে পুরুষ নারীকে সমাজ একভাবে দেখে না। সমাজের প্রতিচ্ছবি হচ্ছে লিটারেচার সেটাকেই দেখায়। জেন্ডার ইন লিটারেচার ইজ অফেন রিপ্রেজেন্টেড থ্রু আ ক্যারেক্টার্স পোর্ট্রেয়াল অ্যান্ড দ্য রোলস দে প্লে। যে মানে লিটারেচার বা সাহিত্যে জেন্ডার বা লিঙ্গের যে বৈষম্যটা, সেটা সেই ক্যারেক্টার রোলগুলো দিয়ে উঠে আসে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন অ্যাজ ইউ লাইক ইট, আমরা যদি শেক্সপিয়ারের গ্রেট উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট পড়ি, তাহলে আমরা দেখতে পাবো রোজালিন্ডস জেন্ডার রোল ইজ রিভার্সড ওয়েন শি ট্রান্সফর্মস ইন্টু গ্যানিমিড। যে রোজালিন্ড যখন মেয়ে ছিল তখনও যেভাবে নিজেকে দেখতো বা সমাজ ওকে দেখতো, যেভাবে হ্যাটা করতো, আর যখন ও গ্যানিমিড সাজলো, মানে যখন সে পুরুষ সাজলো, তখন দেখছি ওর হাঁটা চলা, ওর পার্সপেক্টিভ, ওর কথা বলা, লোকের ওর সাথে কথা বলার পার্সপেক্টিভ সব বদলে গেল। তো ফলে যে পুরুষ যেভাবে ট্রিটেড হয়, নারী কিন্তু সেভাবে হয় না। নারীকে অনেকটাই ডমিনেট করা হয় এই সমাজে। পুরুষ যখন একটা সিচুয়েশনে পড়ছে সে যেভাবে কোপ আপ করে, আর নারী যখন একটা সিচুয়েশনে পড়ছে তাকে কিন্তু সাফার করতে হয়, তাকে কিছুটা সাবমিসিভলি জিনিসটাকে ব্যবহার করতে হয়। মানে খুব ছোট্ট উদাহরণ দিলে এটা বুঝলাম। তো সমাজ জীবনে এটা হয়, ধরো রাত্রির হয়ে গেছে, বাড়ি ফিরছো, এবার আমি যদি একজন পুরুষ হিসেবে আমি যখন বাড়ি ফিরছি, আমি কিন্তু কোথাও আওয়াজ হলে বা কিছু হলে আমি উল্টে আরও তেড়ে যাব, কি কেড়ে চমকাবো। একজন নারী যখন ফিরছে, সে যদি কোনো উৎকট আওয়াজ পায়, সে কিন্তু মাথা নিচু করে পারলে ওখান থেকে দৌড়ে পালাবে। মানে সমাজ এইভাবেই জিনিসটাকে দেখে। এবার নেসেসারি নয় যে সে দৌড়ে পালাবেই বা তাকে পালাতেই হবে, বিষয়টা এরকম না। সমাজ এইভাবেই এক্সপেক্ট করে যে পুরুষ মানে এটা করবে, নারী মানে এই সিচুয়েশনে এটা করবে। পুরুষ মানে অফিস থেকে ফিরে হাত পা ধুয়ে খেলা দেখতে বসবে, নারী মানে অফিস থেকে ফিরে বরের জন্য চা করতে বসবে। এই যে তফাৎটা, সমাজের ডিসপ্যারিটিটা, সেটা লিটারেচারেও ভীষণভাবে ফুটে ওঠে। জেন্ডার রোল যেটাকে বলা হয়, সেটা অবশ্যই কাম্য নয় বা ঠিক নয়, ডোন্ট গেট মি রং, এটা ঠিক নয়, কিন্তু এটাই হয়। তো লিটারেচারেও আমরা দেখছি, যখন অ্যাজ ইউ লাইক এটা আমরা দেখছি, সেখানে যতক্ষণ রোজালিন অ্যাজ আ গার্ল, অ্যাজ আ নায়িকা, সে তাকে দেখছি সে কিন্তু সাবমিসিভ, সে টিমিড, সে নরম সরম, সে সাফারার, সমাজের ভিকটিম সে সমাজের। যখনই সে গ্যানিমিড, পুরুষ সে যে বাকি জীবনটা অতিবাহিত করছে, তখনই দেখবো তার পার্সপেক্টিভ, তার বডি ল্যাঙ্গুয়েজ বা তাকে কেন্দ্র করে লোকেদের বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে যাচ্ছে, এটা বলা হচ্ছে। ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস, আমরা যদি প্রাইড অ্যান্ড প্রেজুডিসে দেখি, জেন অস্টেন ইউজেস ক্যারেক্টার্স অ্যাটিটিউডস টুয়ার্ডস ম্যারেজ টু রিপ্রেজেন্ট জেন্ডার। এলিজাবেথ বেনেট, the protagonist, initially rejects marriage but her perspective changes after falling in love with Mr. Darcy. প্রাইড অ্যান্ড প্রেজুডিস যেটা বিখ্যাত নভেল, সেখানেও আমরা যদি দেখি যে বিয়ের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা, সেটা নিয়ে বলা হয়েছে এখানে, এবং সেটা পুরুষ নারী ভেদে পাল্টাচ্ছে। এলিজাবেথ বেনেট, গল্পের নায়িকা, সে কিন্তু প্রথমে বিয়ের আইডিয়াটাকে রিজেক্ট করছে, কিন্তু সে যখন প্রেমে পড়ছে মিস্টার ডার্সি, সে বিয়েতে মত দিচ্ছে, এই যে ব্যাপারটা। সাম আদার এক্সাম্পলস অফ জেন্ডার রোলস ইন লিটারেচার আর, লিটারেচারের কিছু আরও জেন্ডার রোলের এক্সাম্পল আমরা পাই, যেরকম হচ্ছে থিংস ফল অ্যাপার্ট। যদি আমরা দেখি, উইমেন আর এক্সপেক্টেড টু টেক অন ডোমেস্টিক রোল, সেখানে দেখানো হচ্ছে থিংস ফল অ্যাপার্টে যে নারীরা ঘরের কাজ করবে,
এরকম একটা সমাজ, আফ্রিকান সমাজ দেখানো হচ্ছে। সাচ অ্যাজ চাইল্ড রিয়ারিং, টেকিং কেয়ার অফ চিকেন্স অ্যান্ড সার্ভিং ডিনার টু দেয়ার হাজব্যান্ডস, মেন আর এক্সপেক্টেড টু টেক অন রোলস অ্যাসোসিয়েটেড উইথ এগ্রিকালচার অ্যান্ড ওয়ারফেয়ার। সেখানে দেখা যাচ্ছে নারীরা ঘরের কাজ করছে, বাচ্চাদের বড় করছে, গবাদি পশুর যত্ন নিচ্ছে, বাড়ির রান্নাবান্না করছে, বরকে সেবা করছে। আর ছেলেরা কী করছে, পুরুষরা তারা এগ্রিকালচারাল কাজ করছে, ওয়ারফেয়ার যুদ্ধ টুদ্ধ করছে, এবং তারা বাইরে পয়সা রোজগার করছে। তো সামাজিক রোলটাকে থিংস ফল অ্যাপার্টও দেখানো হচ্ছে। পুরুষ বাইরে থেকে অর্থ আনবে, নারী সেই অর্থটাকে জমাবে এবং সংসার খরচে ব্যবহার করবে। এই রোলটা মানে পুরুষ বাড়ি বানাবে, নারী বাড়িটাকে ঘর বানাবে ভিতর থেকে, এই রোলটা দেখানো হচ্ছে থিংস ফল অ্যাপার্টেও। তো জেন্ডার রোল এটাই। আর লাস্ট একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে ফেয়ারি টেলসে। ফেয়ারি টেলসে কী হচ্ছে, মেল ক্যারেক্টার্স আর অফেন ডেপিক্টেড অ্যাজ স্ট্রং। সেখানকার ফেয়ারি টেলস আমরা দেখছি মেল ক্যারেক্টার, ফেয়ারি টেল মানে যে কোনো রূপকথার গল্পে আমরা যে কোনো রূপকথার গল্প পড়ে, সেখানে পুরুষ ক্যারেক্টারটা স্ট্রং হয়। দেখবে সেই নারী বিপদে পড়ে, পুরুষ গিয়ে তাকে, মানে সিনেমা বা যে কোনো গল্পে দেখবে দেওয়াল ভেঙে গিয়ে বাঁচাচ্ছে, ছাদ ভেঙে এসে বাঁচাচ্ছে, মানে পুরুষ মানে স্ট্রং, সে লোহা ভেঙে দিতে পারে, লৌহ পুরুষ। এই যে ব্যাপারটা, যে পুরুষ সিংহ, কখনো কখনো নারী সিংহী কিন্তু বলি না, এই যে ব্যাপারটা, এটা আমাদের একটা সামাজিক থট, যে সাহস শক্তি মানে পুরুষ, স্নেহ মমতা মানে নারী। তো পুরুষের মধ্যে স্নেহ মমতা থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। পিতৃত্বের মধ্যে কি স্নেহ থাকে না? অবশ্যই থাকে, কিন্তু আমরা স্নেহ বললেই মাতৃত্বকে অ্যাসোসিয়েট করি। এই যে জেন্ডার রোল, এবং সেটা লিটারেচারেও ভীষণভাবে প্রভাবিত হয়। তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে মেল ক্যারেক্টারদের যে কোনো ফেয়ারি টেলে তুমি নিয়ে নাও, আলিফ লায়লা থেকে ইসপের গল্প, সব জায়গায় দেখবে ফেয়ারি টেলসে মেল ক্যারেক্টাররা স্ট্রং হয়। হ্যান্ডসাম, মাস্কুলার, ভায়োলেন্ট অ্যান্ড অ্যাগ্রেসিভ। সে ভিলেন হলে ভায়োলেন্ট অ্যাগ্রেসিভ হবে, পুরুষ হলে মানে হিরো হলে হ্যান্ডসাম অ্যান্ড মাস্কুলার হবে পুরুষরা নর্মালি। দে মাস্ট বি ডমিন্যান্ট ওভার উইমেন অ্যান্ড প্রোটেক্ট দেম। তারা নারীকে শাসনও করে, তাকে প্রোটেক্টও করে। এর পুরুষ শাসিত সমাজের এটা একটা মানে কী বলবো, দৃষ্টিভঙ্গি বলতে পারি, যে নারীকে ডমিনেটও করা, তাকে বাঁচানো বিপদ থেকে, প্রোটেক্ট করা, এটা পুরুষ নিজের দায়িত্ব হিসেবে নিয়ে নেয়। ঠিক আছে, নারী কোথাও তার চওড়া কাঁধের আড়ালে থেকে যায়। এই যে রোলটা, এটা বিভিন্ন লিটারেচারে, লিটারারি জনরাতে, লিটারারি পিসেসে আমরা দেখতে পাই। ফিমেল ক্যারেক্টার্স আর অফেন ডেপিক্টেড অ্যাজ বিউটিফুল বাট ক্যান বি ট্রিকড অ্যান্ড উইকেড। তো ফিমেল ক্যারেক্টারদের লিটারেচারে মেনলি বিউটিফুল হিসেবে দেখানো হয়। সে তুমি প্যারাডাইস লস্টেও দেখতে পারো, ইফকে যেভাবে দেখানো হচ্ছে বিউটিফুল, কিন্তু ক্যান বি ট্রিক, যাকে ট্রিক করা যায়। স্যাটার্ন কিন্তু তাকে ট্রিক করছে, সে বোকা বানাচ্ছে। অ্যান্ড উইকেড, এবং ফিমেল ক্যারেক্টার অনেক সময় বদমাইশও বেরোয় লিটারেচারে, লেডি ম্যাকবেথকে দেখতে পারো। ঠিক আছে, তো সেটা হতে পারে, কিন্তু তাকে পুরুষের মতো করে প্রেজেন্ট করা হয় না বেসিক্যালি। দে মাস্ট অ্যাট্রাক্ট মেন, তারা পুরুষকে আকর্ষিত করে লিটারেচারে। বি সেভড বাই আ ম্যান, তারা পুরুষের দ্বারা তাদেরকে বাঁচানো হয়। অ্যান্ড কেয়ার ফর হিম, এবং তারা পুরুষকে কেয়ারও করে। লিটারেচারেও এগুলো দেখানো হয়। ফেয়ারি টেলসে এইভাবে দেখানো হয়। থিংস ফল অ্যাপার্টে বললাম আমি তোমাদের অলরেডি, অ্যাজ ইউ লাইক ইট এবং জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এই এক্সাম্পলগুলো দিলাম তোমাকে। যে কোনো একটা এক্সাম্পল দিতে বলেছো, কিন্তু একটা যখন এক্সাম্পল দিয়ে তুমি শুধু নারী পুরুষের রোলটা জেন্ডারে লিখবে, নোটটা অনেক ছোটো হয়ে যাবে। 2 মার্কসের হবে, 5 মার্কসের মতো হবে না। মিনিমাম 5 মার্কস মানে 1.5 থেকে 2 পাতা তো লিখতে হবে অ্যাটলিস্ট। তো 2 পাতা লিখলে যথেষ্ট, 1.5 পাতাও লেখা যেতে পারে। তো সেই নোটটার কন্টেন্টটা তোমাকে রাখতে হবে। যদি তুমি একটা এক্সাম্পল দিয়ে নোটটা আমি বানাতাম, তাহলে এটা ম্যাক্সিমাম হাফ পাতা অবধি তোমার যেত, মানে অ্যাট পার্ট যেত তোমার হাফ পাতা থেকে 1.25 পাতা, সেখানে নাম্বারটা স্কোর করতে পারতে না। ওই জন্য এতগুলো এক্সাম্পল দিয়ে নোটটার সাইজটা বাড়াতে হয়েছে। তো এই ট্রিকগুলো একটু অ্যাজ আ স্টুডেন্ট করতে হয়। তো আশা করি তোমাদের কাজে লাগছে এই ডিএসসি ক্লাসগুলো। তো এই আজকে একটা নোট পড়ে নিলাম, এই নোটটা ভালো করে পড়বে। পরীক্ষায় পড়ুক না পড়ুক, তোমার জানার জন্য যে লিটারেচারে নারী পুরুষের রোলটা কি, জেন্ডার রোল কীভাবে ক্যারি আউট করে, সেটা কিন্তু তুমি হেল্প হবে আশা করি। তো ডিএসসি যদি আরও নোটস তোমরা এরমভাবে পড়াই সেটা চাও, কমেন্ট করতে পারো। যারা ভিডিও ভালো লাগছে লাইক করবে। এবং ডিএসসি কোর্স আমাদের অলরেডি অ্যাডমিশন চলছে। একসঙ্গে ডিএসসি শুধু 3ও নিতে পারো কেউ, ডিএসসি শুধু 4 কোর্স হিসাবে নিতে পারো, বা পুরোটাকেও একসঙ্গে নিয়ে নিতে পারো তোমরা একটা ওয়ান টাইম পেমেন্টের জন্য। যদি কেউ ইন্টারেস্টেড হও, এবং সেক্ষেত্রে লাইভ ক্লাস পাবে, নোটস পাবে, ক্লাস অডিও রেকর্ডিংও ক্লাসের পরে পেয়ে যাবে, সাজেশনও পাবে। আশা করি ভিডিওটা পড়ানোটা ভালো লেগেছে। যদি কিছু প্রশ্ন থাকে তোমাদের করতে পারো, ভালো লাগলে বা আরও কিছু ডিএসসি ভিডিও চাইলে কমেন্ট করবে। খুব তাড়াতাড়ি পরের ভিডিও দেখা হবে। লাইক শেয়ার করে দিও পারলে। থ্যাংক ইউ।